আসসালামু আলাইকুম। ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটিতে 5টি ক্যাটাগরিতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মোট 10 জন লোক নিয়োগ দিবে। এটি একটি সরকারি চাকরি। বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ BEW লিমিটেড। ক্যাটাগরিটি হচ্ছে যানবাহন চালক MTD। পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। অভিজ্ঞতা যানবাহন চালনায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। হেভি মিডিয়াম লাইসেন্সধারী। বয়স 30/6/2025 তারিখেও প্রার্থীর বয়স অনূর্ধ্ব 30 বছর হতে হবে। নিম্নমান করণিক কম্পিউটার অপারেটর LDC। শিক্ষাগত যোগ্যতা SSC পাস। অভিজ্ঞতা প্রতি মিনিটে 35 ও 25টি শব্দ যথাক্রমে ইংরেজি ও বাংলা টাইপের গতিসম্পন্ন। কম্পিউটার পরিচালনায় পারদর্শী। বয়স সেম 30/6/2025 বছরে প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। জুনিয়র কুক। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা SSC পাস বা সমমান পাস। অভিজ্ঞতা রান্নার কাজে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বয়স সর্বোচ্চ 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। নিরাপত্তা প্রহরী 1। পদ সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও চাকরির অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস অথবা SSC বা সমমান পাস। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা হতে মৌখিক প্রশিক্ষণ গ্রহণকারী এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। সুস্থ সবল ও সুঠাম দেহের অধিকারী অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ফায়ারম্যান। পদ সংখ্যা 2টি। সেম যোগ্যতা। বয়স 30 বছর সর্বোচ্চ। এসব সার্কুলারে যেহেতু অনলাইনে আবেদন করা যায় না, অ্যানালগ ভাবে আবেদন করতে হয়, সেহেতু আমরা অনেকে বিভ্রান্তিতে পড়ে যাই বা অনেকে আমরা আবেদন করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে উল্লেখিত যে কাগজপত্রগুলো এগুলো আগে আমাদের রেডি করতে হবে। যেমন দেওয়া আছে যে আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বলতে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার কাজের অভিজ্ঞতা সহ একটি সুন্দর গুছালোভাবে একটি জীবন বৃত্তান্ত তৈরি করবেন। সদ্য তোলা 4 কপি ছবি, পাসপোর্ট সাইজের। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের, পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র, আপনি যে জায়গায় হয়ে থাকেন ওই জায়গার চেয়ারম্যান হয়তো বা পৌরসভা বা সিটি কর্পোরেশন যেটাই হয়ে থাকুক, তার থেকে কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব, মানে যদি চেয়ারম্যান কর্তৃক হয়ে থাকে চেয়ারম্যান থেকে, যদি পৌরসভা হয়ে থাকে পৌরসভা চেয়ারম্যান থেকে, বা সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনের মেয়রের কাছ থেকে নাগরিকত্ব সনদপত্র নিতে হবে। জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন অনলাইন ভেরিফাইড কপি যদি থাকে। শিক্ষাগত যোগ্যতা সকল সনদ বলতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার স্কুল সার্টিফিকেট, আপনার প্রশংসাপত্র, আপনার মার্কশিট, অভিজ্ঞতার সার্টিফিকেট, আপনি আপনার যে অভিজ্ঞতা, আপনার যে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট বা কোনো প্রশংসাপত্র বা কোনো সার্টিফিকেট থাকলে তা আপনাকে নিতে হবে। এবং সকল কিছু ফটোকপি করে সত্যায়িত করে আপনার নিজ জেলা থেকে 1ম শ্রেণীর কোনো গ্র্যাজুয়েট অফিসার থেকে সত্যায়িত করে তারপর দিতে হবে। কাগজপাতিগুলো আমরা কিভাবে পাঠাবো বা আবেদন আমরা কিভাবে করব? এখন আবেদন বা কাগজপাতিগুলো পাঠানোর জন্য আমাদেরকে প্রথমে একটি 10 টাকা বা 5 টাকার একটি খাম কিনতে হবে। খামের ভিতরে আমাদের উপরে উল্লেখিত সকল কাগজপাতিগুলো ছবি সহ সুন্দরভাবে ভিতরে ঢোকানোর পর খামের উপরে বাম সাইডে উপরে প্রেরক মানে যে প্রেরণ করতেছে তার সম্পূর্ণ ঠিকানা, ফোন নম্বর সহ সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর মাঝখান বরাবর আপনি যে পোস্টের এগেনস্টে আবেদন করতেছেন ওই পোস্টটি উল্লেখ করতে হবে। পোস্টে উল্লেখ করার পর বাম সাইডে আপনার ঠিকানা দিলেন, মাঝখানে পোস্টে উল্লেখ করলেন, ডান সাইডে আপনি যে ঠিকানায় পাঠাচ্ছেন, যে উল্লেখিত সার্কুলারে উল্লেখিত ঠিকানা নৌবাহিনী, সোনাকান্দা বন্দর,
1410 বন্দর, নারায়ণগঞ্জ এই ঠিকানায় আগামী 2 জুন 2025 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে এনে প্রেরণ করতে হবে। এখন কিভাবে প্রেরণ করবেন? আপনার নিকটস্থ পোস্ট অফিস বা আপনার জেলা পোস্ট অফিসের মাধ্যমে ডাক যোগাযোগের মাধ্যমে আপনাকে 2 জুন 2025 তারিখের আগেই প্রেরণ করতে হবে। সরকারি বেসরকারি যে কোনো চাকরি সার্কুলার সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।